লক্ষ্মীপুরে হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, হযরত চরমনাই পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি লক্ষ্মীপুরে বয়ান করছিলেন। আমরা তখন 6-7-এ পড়ি, আলিয়া মাদ্রাসার ছোটবেলায় পড়ি। তো আব্বা ছিলেন ওই মাহফিলের সভাপতি। হুজুরের এই শ্রদ্ধা, এই সম্মান দেখা আব্বার সাথে আমি বাড়ি ফেরার পথে কইতেছি, আব্বা, আমি কইছি আব্বা কি পড়লে ফিরে হওয়া যায়? আব্বার একটা লব্জ ছিল বেকুব, আব্বাকে দূরে বেকুব, এটা কি পড়লে রে ফিরে হওয়া যায়? শুধু গুনাহ ছেড়ে দিলে ফিরে হওয়া যায়। কি বলছে বলেন? শুধু গুনাহ ছেড়ে দিলে কি হওয়া যায়? পীর হওয়া যায়। আজীব কথা। আব্বার ওই কথা মনে আছে আমার, গুনাহ ছেড়ে দিলে পীর হওয়া যায়। পরে দেখি যে কোরআন হুবহু একই কথা বলে। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বুল আলামিন বলেন, তুমি যদি আমার ওলি হয়ে যাও, তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, তাহলে কথা দিলাম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আগামী জীবনের জন্য কোনো ভয় নাই, রেখে যাওয়া জীবনের জন্য কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। তোমার কবর হাসর মিজানের জন্য তোমার কোনো টেনশন নাই, আর তোমার পেছনে যে ছেলে মেয়ে রেখে আসছো এগুলোর জন্য কোনো ভয় করার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। এবার আমি যেন বললাম রব্বুল আলামিন, এটা কিন্তু বাদশাহী অফার। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুনের তরজমা করার সময় আমার কাছে এখন নাই। এটা বাদশাহী অফার। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সবচেয়ে দামি অফার এটা। বলেন পৃথিবীর কি বাদশাহ যদি কোনো এমপি সাহেবকে কিছু বলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো এমপিকে কিছু বললে কি বলে? তুমি এটা করো, আমি দেখবো, টেনশন করবো না। বাস পাইয়া গেছে সিন্নির খবর। পাইয়া গেছে কি খবর কোন? সিন্নির খবর পাইয়া গেছে। কি কি সিন্নির খবরটা কোন নাকি? হ্যাঁ, লা খাউফুন, কোনো টেনশন নাই। এই শব্দ বাদশার পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার। আর সাজিবের মালিক যদি বলে কোনো টেনশন নাই, তো কেমন হবে? এই জন্য আমাদেরকে যারা এখন ভয় দেখাচ্ছ, শুনে রাখো ইনশাআল্লাহ অচিরেই আমরা মৃত্যুর বিছানায় পড়ব, আমাদের কানে এলান হবে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর তোমাদের কানেও এলান হবে এমন এক জিন্দেগিতে যাচ্ছ, জীবনে আর সুখ কি জিনিস দেখবা না। কি তোমরা আমাদেরকে ভয় দেখাবা কতদিন? তোমাদের কাছে চেয়ার আছে যতদিন। আর আমরা ভয়হীন হব কতদিন? ইনশাআল্লাহ রব আছে যতদিন। আর তোমরা ভয় খাবা কতদিন? রব আছে যতদিন। বুঝেন নাই? ভয় খাবে কতদিন বলেন না? আর আমরা ভয়হীন থাকবো কতদিন? আমাদেরকে ভয় দেখাবা কতদিন? ভয় দেখাবে কতদিন? আর ভয় খাবে কতদিন? আর আমরা ভয় খাবো কতদিন? আমরা ভয় খাবো কতদিন? তোমাদের হাতে চেয়ার আছে যতদিন। ভয়হীন কতদিন? লিখে রাখো, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বলে দেখো 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 আমার বন্ধু কারা? যারা ঈমান আনে এবং তাকওয়া ইখতিয়ার করে। এবার তাকওয়া ইখতিয়ার করার অর্থ কি? তাকওয়া ইখতিয়ার করার অর্থ ফরজ ওয়াজিব ছাড়ে না, সুন্নতে মুআক্কাদা ছাড়ে না, নফলও ছাড়ে না, কোনো গুনাহ করে না। সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন, এটা যদি আমি হয়ে যাই, আমি যদি আমানু ওয়াল্লাযীনা আমানু